আসসালামু আলাইকুম প্রিয় আলিম কিংবা এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমাদের ক্লাসের টপিক হলো আইসিটির তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি। আমরা আজকে বেসিক থেকে শুরু করতে যাচ্ছি আইসিটির নতুন একটা মিশনে। দেখো, সংখ্যা পদ্ধতি যেহেতু শুরু করতে যাচ্ছি, সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা এবং বেসিক নলেজটা আমরা আজকে গেইন করব। তো আমরা সর্বপ্রথমে জানি সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো এটা একদম বেসিক থেকেই বলি, সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে হচ্ছে কি সংখ্যা পদ্ধতি বলে। এইটুকু তুমি মাথায় রাখলেই হবে। সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এটা আর অনেকভাবে বলা যায়, কিন্তু তুমি বেসিকটা এভাবে মনে রাখো। এরপর হচ্ছে আমরা জানি বেস অর্থাৎ ভিত্তি। সংখ্যা পদ্ধতিতে আমরা চারটা ইয়া নিয়ে কথা বলবো, সংখ্যার রূপান্তর নিয়ে কথা বলবো। সেটা হলো কি কি? দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। ঠিক আছে, দশমিক মানে ডেসিমেল আর কি। আচ্ছা, তাহলে আমরা জানি দশমিকের বেস হচ্ছে 10, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত। এটা মুখস্থ রাখতে হবে তোমাকে। আচ্ছা, এরপর হচ্ছে বাইনারি। এই বেসগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এই জন্য আমরা দশমিক কিংবা ডেসিমেল বলতে বুঝবো 10, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত। 10 বলতে 10 পর্যন্ত, অর্থাৎ 9 এর আগ পর্যন্ত, 9 পর্যন্ত আর কি। 10 কখনোই নিবে না, 0 থেকে, যেহেতু শূন্যকে কাউন্ট করবে। বাইনারি হলো 0 আর 1 বা 0 আর 1। এর ভিত্তি কত? 2। 2 হলে 0 আর 1 মিলে কত হয়ে যায়? 2টা হয়ে যায় সংখ্যা। এরপর হচ্ছে অক্টাল। অক্টালের বেস হচ্ছে 8। অক্টালের বেস কত? 8, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত। এরপর হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে, বেস হচ্ছে 16, অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত। এবার দেখো, আমি এখানে বলেছি দশমিকের বেস কত? দশমিকের বেস হচ্ছে 10। 10 হলে তোমাকে এই যে এখানে 3, 9, 7, আমি তো এখানে 10 তো খুঁজে পাই নাই। তোমাকে দেখতে হবে এখানে কি আছে। এখানে যেটা থাকবে সেটা হলো বেস। এখানে 10 দেখতে পাচ্ছি আমরা, তার মানে এটা একটা কি দশমিক সংখ্যা কিংবা ডেসিমেল সংখ্যা। এরপর তুমি এখানে দেখলে, সেম বাইনারিটা দেখলে এখানে 110 110। তাহলে এই যে এখানে তুমি 2 দেখতে পাচ্ছ, তাহলে এটা কি সংখ্যা? এটা একটা বাইনারি সংখ্যা। এরপর যদি এখানে দেখো অক্টাল। অক্টাল হলো কি 247। এখানে তুমি 4 দেখতে পাচ্ছ, সরি 8 দেখতে পাচ্ছ। তাহলে এটা কি হবে? যেহেতু এই অক্টালের বেস হচ্ছে 8, সুতরাং এই সংখ্যাটা হবে কিসের? অক্টালের সংখ্যা। এরপর তুমি হেক্সাডেসিমালে আসো। এটা হচ্ছে 5AD। এটা তোমাদেরকে আমি ভালো করে বুঝাবো। এডি এটা কোত্থেকে আসলো সেটা বুঝাবো। আচ্ছা, এখানে বেস দেখা যাচ্ছে 16, অর্থাৎ এটা কি হেক্সাডেসিমাল। তাহলে কোনো সংখ্যা যদি তুমি এই বেস গুলো দেখো, তাহলে ওই সংখ্যাটা কিসে আছে সেটা অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, এটা গেল। এখন আমাদের আরেকটা বিষয় জানতে হবে, রেডিক্স পয়েন্ট। অর্থাৎ আমরা যে দশমিক বলি, এই যে দশমিক, এটাকে বলে আইসিটির ভাষায় কি? রেডিক্স পয়েন্ট। তাহলে রেডিক্স পয়েন্টের আগ পর্যন্ত যেটা থাকবে সেটা হলো পূর্ণ সংখ্যা। যেরকম ভাবে আমরা ম্যাথ করার সময় দশমিকের আগ পর্যন্ত যেটা থাকে সেটাকে পূর্ণ সংখ্যা বলি, এবং দশমিকের পরের সংখ্যাটাকে আমরা কি বলি? ভগ্নাংশ বলি। ঠিক আছে, তাহলে এটা হলো পূর্ণ সংখ্যা, এটা হলো ভগ্নাংশ। এখানে দেখতে পাচ্ছি আমরা 567 দশমিক 12। তাহলে এই যে দশমিকটাকে আমরা রেডিক্স পয়েন্ট, এটা এমসিকিউ এর মধ্যে আসতে পারে। এটাকে পূর্ণ সংখ্যা ধরবো, এটাকে ভগ্নাংশ ধরবো, একইভাবে ম্যাথের মতো। আচ্ছা, এটা একটু মনে রাখবো আমরা। আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হলো বিট এমএসবি, বিট এলএসবি। অর্থাৎ আমরা এই যে পূর্ণ সংখ্যাটার যা আমরা রূপান্তর করবো, রূপান্তর করে যা পাই, মানে যেটা পাবো, ধরো আমি বাইনারি থেকে অক্টালে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। ওই যে ওখান থেকে পূর্ণ সংখ্যার যেটা রূপান্তর হয়ে যেটা পাবো আমরা, সেটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এই জন্য এটাকে বলে এমএসবি। মোস্টের এম, সিগনিফিক্যান্ট বিটের বি। তাহলে এই যে পূর্ণ সংখ্যার যেটা তুমি রূপান্তর পাবে সেটাকে কি বলবে? তুমি বলবে এটাকে এমএসবি। এরপর হচ্ছে ভগ্নাংশের যেটাকে ভগ্নাংশের যেটা তুমি পাবে রূপান্তর, সেটা হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ এলএসবি। এটা একটু মনে রাখবে, এটা হচ্ছে বেসিক। এটা আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো এমসিকিউ এর মধ্যে আসতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে আমি তোমাদেরকে এই বেসিকটা জানানোর পর বলতে পারি বাইনারি থেকে দশমিকে কিভাবে যাবে, বাইনারি থেকে অক্টালে কিভাবে যাবে, মানে একটা আরেকটার মধ্যে কিভাবে যাবে। এগুলোর জন্য আমি তোমাদের জন্য রেখেছি সুন্দর একটি চার্ট। আমি প্রথমে নিয়েছি এখানে বাইনারি থেকে অক্টাল এবং হেক্সা। এই যে বি মানে বাইনারি, ও ও মানে অক্টাল, এখানে হেক্সা। তার মানে বাইনারি থেকে অক্টাল কিংবা হেক্সাতে নিয়ে যাওয়ার যে
টেকনিক, এটা তোমাদের আজকে শেখাবো আমি। প্রথমত এটা শেখাচ্ছি, বাকিগুলো ধারাবাহিকগুলো সবগুলো আমি ক্লাসগুলো তোমাদের ইউটিউব চ্যানেল কিংবা আমাদের পেজের মধ্যে দেওয়া হবে, তোমরা সেগুলো দেখে নিবে। তাহলে আমরা আগে এখান থেকে যেটা লক্ষ্য হচ্ছে বাইনারি থেকে অক্টাল কিংবা হেক্সাডেসিমেল, এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা বেসিক বলি। সেটা হলো টেকনিকটা হলো কি, 4 2 1, অর্থাৎ তুমি এদিক থেকে বললে 1 2 4 তোমাকে এটা মনে রাখতে হবে। দুইটা সূত্র, দুইটা বিট কিংবা সূত্র তোমাকে মনে রাখতে হবে। একটা হলো 3 বিটের, একটা হলো 4 বিটের। 1 2 4 এটা তুমি মাথায় রাখবে। এখন এটা মাথায় রাখলে কি হবে, মনে করো তুমি দোকানে গেলে, তুমি দোকানে গেলে তোমার কাছে হচ্ছে এই টাকাগুলো আছে, এই টাকাগুলো আছে, ঠিক আছে। তো তুমি দোকানে গিয়ে মনে করো তুমি চকলেট কিনলে একটা 4 টাকা দিয়ে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কোনো কিছু যদি ইয়েস হয়, হ্যাঁ বোধক হয়, তখন কি হবে, তখন হবে হচ্ছে 1, ঠিক আছে। কোনো কিছুর স্থানীয় কিছু থাকলে সেটা হবে কি 1। আর যদি মনে করো না থাকে, মনে করো তোমার কাছে 4 টাকা আছে আর একটা পকেটে 1 টাকা আছে, 2 টাকা নাই, ঠিক আছে। অর্থাৎ তোমার কাছে মোট হচ্ছে কি 5 টাকা ছিল। 5 টাকা থাকলে তুমি দোকানে গেলে 5 টাকা নিয়ে, তো তুমি 4 টাকা দিয়ে একটা চকলেট কিনলে, তাহলে 4 টাকা গেছে। এখান থেকে আসা কয় টাকা, 1 টাকা। 1 টাকাটা কেন বসে দিলে তুমি, যেহেতু তোমার 2 টাকা নাই, নাই মানে শূন্য, বুঝে গেলে। তাহলে এই যে এটা হলো কি, আমি এখান অক্টাল থেকে কি করলাম, বাইনারিতে রূপান্তর করলাম। এটা হলো অক্টাল সংখ্যা, এখান থেকে আমি বাইনারি রূপান্তর করলাম। আমাদেরকে মনে রাখতে হবে বাইনারি মানে হচ্ছে 1 আর 0, 0 আর 1, মানে এখানে 0 আর 1 ছাড়া কোনো কিছু আসবে না। এখন দেখো, এটা এটা যেহেতু তুমি শিখে ফেলেছো, টেকনিক যেহেতু শিখে ফেলেছো, তোমাকে এখানে একটা কি দিয়েছে, বাইনারি সংখ্যা দিয়েছে। তো বাইনারি থেকে আমরা অক্টাল কিভাবে আনবো, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি 1 2 4। কোথায় কোথায় অ্যাক্টিভ আছে, এখানে অ্যাক্টিভ আছে, এখানে অ্যাক্টিভ আছে, এখানে অ্যাক্টিভ নয়, অর্থাৎ এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1। 4 আর 1 মিলে কত হয়, 5। 4 আর 1 মিলে কত হয়, 5। এই যে আমরা শিখেছি 4 আর 1, এখানে দুটোটাই অ্যাক্টিভ, এখানে কি নেই, অ্যাক্টিভ নয়, সুতরাং এটা হবে কি 5। আবার এখানে যদি তুমি দেখো এই দুই ঘর অ্যাক্টিভ, অর্থাৎ 4 আর 2 কি অ্যাক্টিভ। 4 আর 2 মিলে কত হয় 6, তাহলে কত হয় 65। 65 দশমিক বসে দাও, ঠিক আছে। এবার এখানে আসো, এখানে 3টা নাও এদিক থেকে, দশমিকের দশমিকের আগে পূর্ণ সংখ্যাকে নিবে এদিক থেকে, এদিক থেকে 3 ঘর করে অক্টালের সময় আর কি। আর যখন দশমিকের পরের সংখ্যা তুমি কাজ করবে তখন এদিক থেকে নিবে, এদিক থেকে 3 ঘর নিবে, এদিক থেকে 3 ঘর নিবে। দেখো এখানের মধ্যে একটি বাধা হচ্ছে শুধুমাত্র মাঝখানের, অর্থাৎ 2। 2 হলে কি, এখানে 2, যেহেতু এগুলো শূন্য। তারপর হচ্ছে এটা একটিভ, এটা একটিভ এখানে, অর্থাৎ 4 আর 2 কত হয় 6। তাহলে এখানে কি হয় 26, বুঝে গেলে, একদম সহজ। কত হলো, এই যে আমরা কোথায় নিয়ে গেছি এটাকে, অক্টালে। তাহলে এটা সমান সমান কত, এটা সমান সমান এটা, সহজ না। একইভাবে তোমাকে যদি বলা হয়, আচ্ছা এখানে একটা ঝামেলা আছে, সেটা হলো তুমি মনে করো 3 ঘর নেওয়ার পর হচ্ছে এখানে আরেকটা সংখ্যা থেকে গেছে, মনে করো এখানে 1 ছিল। 1 থাকলে তুমি কি করবে, এটাকে ধরে বাকি সামনে 2টা শূন্য বসিয়ে দিবে, 3 ঘর নিয়ে এখানে 1টা বসিয়ে দিবে। আর এদিকে যদি এরকম হয়, এদিক থেকে যেহেতু হিসাব করতে হয়, ডান দিক থেকে ডান পাশ থেকে বাম পাশে যাবে, তখন হচ্ছে তুমি এদিকে শূন্য নেবে, এদিকে শূন্য নিয়ে সেটা হিসাব করে দেবে, ঠিক আছে। এখন দেখো, এখন হচ্ছে আমরা বাইনারি থেকে হচ্ছে কি একটা হেক্সাডেসিমেলে নিয়ে যাব। এটা একই রকম নিয়ম, যে আমি যদি এখানে এর মধ্যে কি করি, এখানের মধ্যে মনে করো একটা সংখ্যা লিখি, যেটা হচ্ছে কি 1 1 0 1 0 1 1 0, ঠিক আছে। এটা আমরা মনে করা লিখলাম। আর এরপর হচ্ছে আমি যদি এখানে বলি 1 1 0 1 1, ঠিক আছে। এটা একটা সংখ্যা লিখলাম, যেটা হচ্ছে বাইনারি। আমরা নিয়ে যাবো কোথায়, যাবো হচ্ছে হেক্সাতে, ঠিক আছে, হেক্সাতে নিয়ে যাবো। আমাদের করণীয় হচ্ছে কি, আমাদের করণীয় হলো, যেহেতু হেক্সা বিট কয়টা, 4টা, 1 2 3 4, 4টা বিট আমাদেরকে মনে রাখতে হবে হেক্সার। হেক্সার এই বেস কত, 16, হেক্সার বেস কত 16। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে হেক্সার বেস 16। আর যখন বাইনারি থেকে হেক্সাতে নিয়ে যাব, বাইনারি টু হেক্সা, তখন আমাদেরকে 4 বিট করে নিতে হবে। অর্থাৎ আমাদেরকে এদিক থেকে 4 বিট করে তুমি এভাবে করে রাখবা, ঠিক আছে। এবার তুমি এখানে এভাবে করে রাখবা, ঠিক আছে। এখানেও সেম, এখানেও সেম এভাবে করে রাখবা। পরে হিসাবটা আমি তোমাকে বলতেছি। দেখো এখানের মধ্যে 1 2 4 8, 1 2 4 8, এখানে একটি কি কি
2 4 অ্যাক্টিভ আছে, তার মানে কত 2 আর 4 মিলে কত হয় 6। এরপর হচ্ছে এখানের মধ্যে 1 2 4 8 কি অ্যাক্টিভ আছে, 1 অ্যাক্টিভ আছে, 4 অ্যাক্টিভ, 8 অ্যাক্টিভ। তাহলে 8 আর 4 মিলে কত হয় 12, 12 আর 1 মিলে কত হয় 13। এখন আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো, দেখা যাচ্ছে সেটা হলো একসাথে 10 এর পরের সংখ্যাগুলো কিভাবে মনে রাখবে তুমি। তোমাকে যেহেতু 0 থেকে কত পর্যন্ত 15 পর্যন্ত হেক্সার বেস, এখন তুমি 0 থেকে 9 পর্যন্ত আসার পর 10 কে তুমি 10 লিখতে পারবে না, 10 সমান সমান তোমাকে লিখতে হবে, বুঝা যাচ্ছে? হ্যাঁ 10, 10 মানে কি এ সমান 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, এফ সমান 15। এটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? বুঝা যাচ্ছে? হ্যাঁ। তাহলে এখানে আমাদেরকে মনে রাখতে হবে এই বেসিকটা তোমাদের মনে রাখতে হবে। এ সমান 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, এফ সমান 15। এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবার দেখো এখানে অ্যাক্টিভ আছে কি কি 8 4 2 1, এখানে অ্যাক্টিভ হচ্ছে 8 4 আর 1। তাহলে এইটার 4 মিলে কত হয় 12। তাহলে তুমি কি লিখবে এখানে 12 কি বলো তো, সি হবে। আচ্ছা 12 এর সাথে 1 যোগ হলো কত 13, তাহলে কত ডি, ডি পাই গেল তুমি, ঠিক আছে? তার মানে এই যে পূর্ণ সংখ্যার মানটা কি D6, এটা পেয়ে গেলে। এখন দশমিক বসাই দাও। এবার আসো এখানে চার চার সংখ্যা করে নিয়েছি না, এখানে অ্যাক্টিভ আছে হচ্ছে 8, এই যে অ্যাক্টিভ 8, মানে আমি যদি এভাবে লিখি 1 1 0 1 1, ঠিক আছে? তুমি দেখো তো 8 এর করে অ্যাক্টিভ আছে, 2 এর করে অ্যাক্টিভ আছে, 1 এর করে অ্যাক্টিভ আছে, অর্থাৎ কি কি 8 আর 2 মিলে 10, 10 আর 1 মিলে কত হয় 11। যেহেতু শূন্য মানে আনএক্টিভ, শূন্য মানে ডিজেবল, ডিএক্টিভ, যেটা দেখা যাচ্ছে না তোমার, ঠিক আছে, যার কোনো মান নাই। তাহলে এখানে আমরা 8 এর ঘরে পেয়েছি মান 8, 2 এর ঘরে পেয়েছি মান 2, 2 আর 8 কত 10 আর 11। তাহলে 11 মান কত, 11 মানে কি বি। তাহলে আমরা এখানে বি দিলাম, ঠিক আছে? কলমটা একটু কম ধরতেছে। এবার হচ্ছে আমরা এখন পূর্ণসংখ্যা করে ফেললাম। এবার ভগ্নাংশটা আমরা একটু খেয়াল করি। ভগ্নাংশের বিষয়টা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম ভগ্নাংশ তো অর্ধেক করে ফেলেছি। এখন এই যে এখানের মধ্যে যখন দেখা যায় কি, মানে এখানে 4 সংখ্যা নেওয়ার পর হচ্ছে শুধুমাত্র একটা সংখ্যা বাকি থাকবে, তখন তুমি কি করবা, এটাকে এটার মানে এটা একটা সংখ্যা থাকলে আরো 3টে সংখ্যা তোমাকে নিতে হবে না 4টা সংখ্যা পূরণের জন্য, তখন তুমি 4টা শূন্য 3টা শূন্য বসাই দিবা, ঠিক আছে? এই যে 4 সংখ্যা হয়ে গেছে, মানে 4 বিটের হয়ে গেছে। এবার দেখো তো এখানে কোনটা অ্যাক্টিভ আছে, প্রথমটা অ্যাক্টিভ, অর্থাৎ 8 অ্যাক্টিভ। তাহলে এখানে কি হবে 8, এখানে কি হবে 8, সুতরাং বি 8। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা শিখেছি বাইনারি থেকে অক্টাল কিংবা হেক্সা। এখন আমরা শিখব অক্টাল কিংবা বা হেক্সা থেকে বাইনারিতে কিভাবে নিয়ে যাব, অর্থাৎ অক্টাল সংখ্যা দিলে আমরা বাইনারিতে নিয়ে যাব, হেক্সাডেসিমেল সংখ্যা দিলে আমরা বাইনারিতে নিয়ে যাব। একদম সহজ, তুমি যে নিয়মটা শিখেছো ইতিপূর্বে একই নিয়মে তুমি এটাও নিয়ে যেতে পারবে। যেমন তুমি জানো তোমার দুইটা সূত্র মনে রাখা উচিত, 1 to 4, 1 to 4 8। তা আমরা কিন্তু এখন কাজ দিব হচ্ছে 1 to 4 এ। দেখো মনে করো আমরা যেহেতু এদিক থেকে কাজ করব, পূর্ণ সংখ্যার কাজ এদিক থেকে করে যাব, অর্থাৎ 7 দিয়ে প্রথমে শুরু করব। তাহলে তোমার কাছে আসে 60 টাকা, ঠিক আছে? তুমি 60 টাকা নিয়ে দোকানে গেলে, দোকানে যাওয়ার পর তুমি দোকানদারকে বললে আমাকে 4 টাকার চকলেটটা দেন, তাহলে 4 টাকা চলে গেল, ঠিক আছে না? আর তোমার কাছে আছে কত টাকা, আর হচ্ছে 60 টাকা থেকে 4 টাকা গেলে আরো 3 টাকা থাকে। এখন তুমি এটা কিনতে পারতেছো, মানে 2 টাকা এই জিনিসটা কিনতে পারতেছো। তাহলে আর কয় টাকা থাকে 1, তাহলে এটাও কিনতে পারতেছো। তার মানে এই যে 7 এর মান হলো কি কি 1 1 1, ঠিক আছে? 7 এর মান কি 1 1 1। এরপর হচ্ছে 2 দেখো, মনে করো এরপর 2 টাকা, 2 টাকা নিয়ে দোকানে গেলে 4 টাকার জিনিসটা তুমি কিনতে পারলে না, তার মানে শূন্য। 2 টাকার জিনিসটা কিনতে পারলে, যেহেতু তোমার কাছে 2 টাকা আছে, তাহলে 1। এটা আর কিনতে পারতেছো না, যেহেতু তোমার কাছে আর টাকা নেই, শূন্য। তাহলে 2 এর মান হচ্ছে কি 0 1 0, 2 এর মান কি 0 1 0, ঠিক আছে? এবার 5 টাকা নিয়ে দোকানে গেলে 4 টাকার বেশি কিনতে পারছো তুমি, 2 টাকা কিনতে পারতেছো না, তাই শূন্য।
আর হচ্ছে 1 টাকা কিনতে পারতেছো। তার মানে কি 101, ফার্স্ট মান কি 101। এটা সুন্দর করে এদিকে লিখে দেবো। তুমি যদি লিখে পাবে 101010111। আচ্ছা, এবার আসো এখানে এদিক থেকে করে যাবো, ঠিক আছে। শূন্যর মান কি 3টা শূন্য, ঠিক আছে। ছয়ের মান কি, ছয়ের মান হচ্ছে তুমি 6 টাকা নিয়ে দোকানে গেলে, তুমি প্রথমে দোকানদারকে 6 টাকা দিলে, ও 4 টাকার জিনিসটা তোমাকে দেয়। আর আছে তোমার কাছে 2 টাকা, তার মানে 2 টাকার জিনিসটা তুমি কিনতে পারলে, এটা কিনতে পারলে না। তার মানে 110 হচ্ছে কিসের মান, ছয়ের মান 110। এবার লিখে দেবো এদিকে 0000110। এটা হলো এই 527.20 এর মান হচ্ছে কি, এই যে এই অক্টালের মানটা হচ্ছে কি এখানে, আমি যেটা এটা এখানে লিখেছি সেটা হলো এটার মান, ঠিক আছে। বসিয়ে দিলে হয়ে গেছে। তার মানে আমরা অক্টাল থেকে বাইনারি করার জন্য আমাদের একদম কষ্ট করতে হয়নি, নতুন কোনো নিয়ম শিখতে হয়নি, পুরাতন নিয়মে আমরা কি করে পেরেছি। এটা তুমি বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে। এরপর দেখো আমরা আরেকটা হচ্ছে হেক্সা থেকে বাইনারি, অর্থাৎ অক্টাল থেকে বাইনারি শিখে ফেলেছি, এখন হেক্সা থেকে বাইনারি শিখবো, ঠিক আছে। আমরা জানি হেক্সার বেস হচ্ছে 16, তার মানে আমাদেরকে বিট নিতে হবে কি 1248, 4 বিটের সংখ্যাটা আমাদেরকে নিতে হবে। দোকানে গেলে এই বিট নিয়ে দোকানে গেলে হবে না, বিট তোমাকে এটা নিতে হবে, ঠিক আছে। আর আরেকটা বিষয় জানা উচিত, সেটা হলো একটু আগেও বলেছি যে হেক্সাডেসিমেলে 10 সরাসরি বসবে না, 10-এর পরিবর্তে এ বসবে, 11-এর পরিবর্তে বি বসবে, 12-এর পরিবর্তে সি বসবে, 13-এর পরিবর্তে ডি বসবে, 14-এর পরিবর্তে ই বসবে, 15-এর পরিবর্তে কি বসবে, এফ বসবে, ঠিক আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন দেখো তুমি 9 টাকা নিয়ে দোকানে গেলে, মনে করো 9 টাকা দোকানে গেলে, 8 টাকার বিষয়টা কিনতে পারছো তুমি, ঠিক আছে। কিনতে পারলে 1, এখানে 4 টাকা কিনতে পারো নাই, 2 টাকা কিনতে পারো নাই, 0 0 1 টাকা জিনিসটা কিনতে পারতেছো। তার মানে কি 9-এর মান হচ্ছে 0 1 0 0 1, ঠিক আছে। এবার হচ্ছে তুমি শূন্য শূন্য, যেহেতু 4টা শূন্য, এখানে 4টা এখানে 3টা কেন করছি, আমরা জানি হেক্সার বেস হচ্ছে 16, 16কে আমরা হিসাব করতে গেলে 4 বিটের কিনতে হবে, 4 বিটের ওই টেকনিকটা নিতে হবে, ঠিক আছে। এই জন্য আমরা এখানে 4টা শূন্য দিলাম, 3টা দিলাম না, যেহেতু এটার বেস হচ্ছে 16, 4 বিটের কিনতে হবে, সংখ্যা নিতে হবে। এবার হচ্ছে এ মানে কত, এ মানে 10। এখন 10 টাকা দিয়ে নিয়ে দোকানে গেলে তুমি 8 টাকার জিনিসটা কিনতে পারছো, আর কোন টাকা এটা কিনতে পারো না, এটা কিনতে পারছো, শূন্য শূন্য বসে দাও, ঠিক আছে। তাহলে 10-এর মান হচ্ছে 1010, পেয়ে গেছো না। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে 1010, হ্যাঁ। এরপর হচ্ছে E2। আচ্ছা, ই এর মান কত বলো তো, ই এর মান হচ্ছে 14। কত, 14। 14 হলে তুমি এদিকে দেখো, প্রথমে তুমি দোকানে গেলে 14 টাকা নিয়ে 8 টাকার যে বিষয়টা সেটা তুমি মনে করো কি কিনতে পারছো। আমি একটু এদিকে করি, 8 টাকার এটা কিনতে পারছো, তাহলে 1। এরপর হচ্ছে 4 টাকারও কিনতে পারছো, কত হলো 12 টাকা চলে গেল, তাহলে এটাও কিনতে পারতেছো। 14 টাকা এটাও কিনতে পারতেছো না, তার মানে কি 1110, 1110, 1110। এটা হলো কি 14, ওকে। এবার হচ্ছে 2, 2 এর মান কি, 2 এর মান হলো, যেহেতু 1248 এখানে 1 হবে, বাকি সবগুলো সবগুলো কি হবে, শূন্য হবে, অর্থাৎ 0 0 1 0, ঠিক আছে। 0010, 0010। এবার তুমি এটা সিরিয়াল বাই লিখে দাও, এখানে দশমিক দাও, এবার সিরিয়াল বাই সুন্দর করে লিখে দাও যে এটার মান হবে কি 1010000000, 1001, 311 0, আবার 0010। এটা হলো কার মান, বাইনারি মান। মানে আমরা যে সংখ্যাটা লিখেছি এখানে হেক্সা থেকে বাইনারি, তাহলে এটা হলো এটার রূপান্তর, হয়ে গেল না। তাহলে তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিই, সেটা হলো কি বাসায় তুমি করবে হেক্সা থেকে বাইনারি, যেটা হোমওয়ার্ক দিবে সেটা হলো বি ডি সি, ঠিক আছে। এদিকে এ বি, এটা কত 16, এটা কোথায় নিয়ে যাবে, বাইনারিতে নিয়ে যাবে, এটা হলো এস ডাব্লিউ, ঠিক আছে, এস ডাব্লিউ। আর এটা তোমাকে অক্টাল থেকে, অক্টাল থেকে বাইনারি, এটা একটা হোমওয়ার্ক দিই, সেটা হলো কি
আরেকটা কথা মনে রাখবে, অক্টাল যেহেতু অক্টালের মান হচ্ছে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত, সুতরাং আমরা 7 এর উপরে কোনো সংখ্যা লিখলে অক্টালে থাকবে না। এই জন্য আমাদেরকে হিসাব করে রাখতে হবে। মনে করো আমি এখানে 4 লিখলাম, ঠিক আছে, 7 লিখলাম, 9 লিখলে হবে না, 7 এর নিচে লিখতে হবে। অর্থাৎ আমি এখানে 5 লিখতে পারি, এরপর হচ্ছে 6 লিখতে পারি, 7 লিখতে পারি, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী রূপান্তরগুলো তোমাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে সবগুলো একসাথে বুঝিয়ে দেওয়া হবে। এতটুকু যারা বুঝেছো প্রত্যেকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা ফেসবুকে দেখছো তোমরা সবাই আমাদের পেজটিকে ফলো করে দিবে, এবং যারা ইউটিউবে দেখছো তোমরা সবাই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে, যাতে করে তোমরা সংখ্যা পদ্ধতির সাথে পরবর্তী অধ্যায়গুলো যাতে একসাথে পড়তে পারো।